পাড়া গ্রাম, নাম কাদিপুর। শহর থেকে অনেকটা দূরে, যেখানে মোবাইলের সিগন্যালও হারিয়ে যায় মাঝে মাঝে। গ্রামটা শান্ত, নিরিবিলি, কিন্তু তার মাঝেই দাঁড়িয়ে আছে এক রহস্যময় বিশাল গাছ। লোকমুখে বলে গাছটা 200 বছরের পুরনো, আবার কেউ বলে হয়তো 300 বছরও পার করেছে। নাম দিয়েছে রসস্বতী গাছ। এত বছরেও কেউ জানে না গাছটার প্রকৃত নাম কি, কিন্তু এর ছায়ার নিচে কেউ দাঁড়ায় না, কেউ বসে না, আর ভুল করেও কেউ রাতে ওদিক দিয়ে হেঁটে যায় না। হালের সময় নতুন এক দম্পতি শহর থেকে এসে গ্রামে বসবাস শুরু করে। তাদের নাম রুদ্র আর স্বর্ণা। রুদ্রের পৈতৃক ভিটা ছিল কাদিপুরে। শহরের যান্ত্রিক জীবন ছেড়ে তারা ভাবল গ্রামের এই পুরনো বাড়িটাকেই নতুন করে গড়ে তুলবে। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল। এক রাতে তারা গ্রামের ছোট রাস্তা ধরে হাঁটছিল। আকাশে পূর্ণিমার চাঁদ, বাতাসে অদ্ভুত একটা গন্ধ। তখনই তারা হেঁটে যায় রসস্বতী গাছের নিচ দিয়ে। সেই রাতেই শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। রাত 1টা। স্বর্ণার ঘুম ভেঙে যায় হঠাৎ। সে দেখে জানালার পাশের গাছটা দুলছে, অথচ বাতাস নেই একটু। আর জানালার বাইরে কেউ একজন দাঁড়িয়ে। একটা সাদা শাড়ি, চুল মুখ ঢেকে রেখেছে। তাকে দেখে স্বর্ণা যেন চোখের পলকে জমে যায়। কিছুক্ষণ পর সেই ছায়ামূর্তি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরের দিন স্বর্ণা সারাদিন অস্থির হয়ে থাকল। রুদ্রের কাছে বলল ঘটনা, কিন্তু রুদ্র হেসে উড়িয়ে দিল। তুমি হয়তো দুঃস্বপ্ন দেখেছ। কিন্তু এরপর শুরু হলো আরো ভয়ানক ব্যাপার। তৃতীয় রাত, রাত 3:30। স্বর্ণা ঘুমের মধ্যে হঠাৎ হাঁটতে শুরু করল। চোখ বন্ধ, কিন্তু সে দরজা খুলে বেরিয়ে গেল বাড়ির বাইরে। রুদ্র উঠে দেখে স্বর্ণা নেই। সোজা ছুটে যায় বাইরে, দেখে স্বর্ণা দাঁড়িয়ে আছে রসস্বতী গাছের নিচে। চোখ বন্ধ, কিন্তু তার ঠোঁট থেকে ফিসফিস করে কিছু বেরোচ্ছে। হঠাৎ স্বর্ণা হেসে ওঠে, এক বিকট অচেনা হাসি। সেই হাসি স্বর্ণার নয়। রুদ্র দৌড়ে যায়, স্বর্ণাকে টেনে আনে। কিন্তু তখন থেকেই স্বর্ণা বদলে যেতে শুরু করে। তার চোখের চাহনি, কথাবার্তা, সবকিছু যেন অন্যরকম। পরদিন এক বৃদ্ধা পাগল মহিলা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। সে হঠাৎ স্বর্ণাকে দেখে থেমে যায়। সে বলে এই মেয়েটার মধ্যে ঢুকেছে সে। গাছটার বুকে পা পড়েছিল একদিন, তখন থেকেই অভিশপ্ত। বৃদ্ধা বলতে লাগলো সেই পুরনো কাহিনী। অনেক অনেক বছর আগে এক বিধবা মেয়ে গলায় দড়ি দিয়েছিল এই গাছেই। লোকজন বলতো তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি। মরে যাওয়ার আগে সে অভিশাপ দিয়েছিল, যে রাতের আঁধারে আমার পথ পাড়ি দেবে, আমি তার ঘরে ফিরে যাব। তাই আজও কেউ ওদিক দিয়ে হেঁটে যায় না, কারণ গাছটা শুধু গাছ নয়, ওটা এক আত্মার বন্দিশালা। শেষ রাত, রুদ্র চেষ্টা করে স্বর্ণাকে ফিরিয়ে আনতে। তাকে পুরনো শাড়ি, পুরনো দড়ি, পুরনো কঙ্কালের ছবি আঁকা একটা পুরনো ডায়েরিও পায়। সে বুঝতে পারে রসস্বতী গাছ আসলে রক্তচক্ষু এক আত্মার আবাস, আর স্বর্ণা এখন সেই আত্মার আধার। রাত গভীর হলে স্বর্ণা আবার উঠে দাঁড়ায়। এবার সে বলে, তুমি আমার পথ আটকে দাঁড়িয়েছ রুদ্র, এবার তুমিও আমার হবে। সেই রাতেই রুদ্র নিখোঁজ হয়ে যায়। গ্রামের লোকজন শুধু দেখে রসস্বতী গাছের নিচে আরেকটা নতুন দড়ি ঝুলছে। শেষ বাক্য। আজও কাদিপুর গ্রামে রাত নামলেই রসস্বতী গাছ দুলে ওঠে। আর কেউ কেউ বলে সেই গাছের ছায়ায় এখন শুধু একজন নয়, দুজন বসবাস করে। পরবর্তীতে কি হলো জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।